সব কিছু কিন্তু ইন্টার রিলেটেড, যে আপনার যখন সুশাসন নিশ্চিত হবে, আপনার যখন পলিসি সাপোর্ট থাকবে, পলিটিক্যাল ইন্টারফারেন্স থাকবে না, এটাতে কিন্তু যে কোনো বিনিয়োগই কিন্তু উৎসাহিত হবে, এটা দেশি বলেন আর বিদেশি বলেন। এবং আমি কিন্তু বারবার ওই জায়গাটাকে অনেক বেশি গুরুত্ব দিতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু যিনিই হন, উনি কিন্তু সব মন্ত্রণালয়ে কাজ করবেন না। ওনার কাজটা হলো অনেকটা মানে ওয়াচ ডগের মতো বসে থেকে দেখা যে সবাই তার মানে যে পারফর্ম করার কথা, যেটা বাবুভাই বললেন যে একটা পার্টিকুলার ব্যাংকের কথা, যে গভর্নর এবং অর্থমন্ত্রী যে সিদ্ধান্ত দিয়েছেন সেটাকে উনি জাস্টিফাই করেছেন, যেন ঠিক এই সিদ্ধান্তটা ঠিক আছে। উনি কোনো সিদ্ধান্ত উপর থেকে চাপিয়ে দেন না, যেটা আমরা পরবর্তীতে অনেক সময় এটা প্র্যাকটিস দেখেছি। সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছে, নিচে তারা আমরা এরকম শুনেছি যে বাংলাদেশ ব্যাংক চালাইতো, মানে এই অর্থ মন্ত্রণালয়ের টেলিফোনে বাংলাদেশ ব্যাংক চলতো। এটা শোনা কথা, আমি জানি না, বাট এটা একটা পারসেপশন আছে মার্কেটে। সো এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো কিন্তু আমি মনে করি ওনার প্রধান মানে কৃতিত্ব জায়গাটা আমি এটা দিতে চাই। ধরেন যে উনি সবাইকে প্রপারলি ফাংশন করার সুযোগটা দিয়েছেন, যেটা আমি আমার আগের এই ইসের সময় বললাম যে সব কিছু প্রধানমন্ত্রী দপ্তর কেন্দ্রিক উনি হতে দেন নাই। যিনি যেইখানে ছিলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, অর্থমন্ত্রী বলেন, বাণিজ্যমন্ত্রী বলেন, তারা তাদের মতো স্বাধীন সিদ্ধান্ত নিতে পেরেছেন। এবং ওনার যে কাজটা আমি মনে করি উনি নীরবে ওই কাজটা খুব ক্লোজলি মনিটর করেছেন, যে তার যে হ্যান্ডস যেগুলো আছে সেগুলো প্রপারলি কাজ করছে কিনা। বাবুভাই ওই 0.25% ইনকাম ট্যাক্সের কথা বলেছেন, এটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত। ইনসিডেন্টলি এগেইন আমি ওইটা রাজসাক্ষী, আমি তখন বিকেএমির প্রেসিডেন্ট, আনিসুল হক বিজেএমির প্রেসিডেন্ট, আমরা দুইজন একাধিকবার আমরা শুরুতে এটা ভয় পেয়ে গেছিলাম, অনেস্টলি যদি বলি আমরা এটা ভয় পেয়ে গেছিলাম, কারণ এইটা যেই মূল যেই টাকাটা আমরা তখন দিয়েছি, এর আগে ট্যাক্সের পরিমাণ তার চেয়ে প্র্যাকটিক্যালি কম হতো, কিন্তু অনেক ঝামেলা হইতো যে সেটা দৌড়াদৌড়ি করা। এইটা ছিল 0.25% এবং এটা ছিল ফাইনাল সেটেলমেন্ট। শুরুতে যেটা ছিল ফাইনাল সেটেলমেন্ট, মানে 0.25% আমাদের ইনকামের এগেইনস্ট আমরা দিয়ে দেবো, এবং টার্ন ওভার ট্যাক্স, এবং এইটি ফাইনাল। এরপরে আর ইনকাম ট্যাক্স অথরিটির কোনো কথা বলবে না। তো এটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত ছিল, যে আমাদেরকে প্রচণ্ড রকম হয়রানি থেকে মুক্ত করেছে। আমাদের যে এমনি তৈরি পোশাক একটা জটিল ব্যবসা, তো ওইখানে এই হয়রানি থেকে আমাদেরকে মুক্ত করেছে, এবং আমরা তুলনামূলকভাবে একটু কম কর দিয়ে আমরা আবার বলতে পারেন যে কর ফাঁকি দেওয়া নয়, তুলনামূলকভাবে কম হওয়াতে লোকজন এখানে বিনিয়োগ করতে উৎসাহিত হয়েছে। এবং বাংলাদেশের এই গার্মেন্টস সেক্টর, আপনি এখানে যেটা ফরেন কারেন্সি যখন এক্সচেঞ্জ করেন, দেখেন আপনি কিন্তু রেমিটেন্সের উপরে 2.5% ইনসেন্টিভ দিচ্ছেন আকর্ষণ করার জন্য। এটা কিন্তু অনেকটা ওই রকমই, যে আপনি এক ধরনের ইনসেন্টিভাইজ করা, যে আপনার যেই মূল্যবান বৈদেশিক মুদ্রা দরকার, সেই বৈদেশিক মুদ্রা যেন আমরা আরও বেশি করে আহরণ করতে পারি, ওই ব্যবসায় যাতে আরও বেশি মনোযোগ দিতে পারি। তো সব মিলিয়ে আমার মনে হয় যে বৈদেশিক বিনিয়োগ, আমরা যেহেতু, আমার কাছে একজ্যাক্ট ফিগার নাই, কিন্তু আমি লোকাল বিনিয়োগকারী হিসেবে বলতে পারি যে এনভায়রনমেন্টটা বিজনেস ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট ছিল। এবং ওই বাবুভাই যেটা বললেন যে একটা পার্টিকুলার গ্রুপ, এটা আপনারাও জানেন, সবাই জানেন যে আমরা ডমিনেট করতে দেখি নাই, এবং একটা পার্টিকুলার গ্রুপ যখন ডমিনেট না করতে পারে, তখন কিন্তু ওইটাকে অটোমেটিক্যালি আপনি ধরতে পারেন যে ইন জেনারেল সাধারণ আমজনতার জন্য একটা উন্মুক্ত ব্যবসায়িক পরিবেশ।